ফাইল করবে, একটা ফাইল হচ্ছে মেন ফাইল, এবং সেই মেন ফাইল, এই যে মেন ফাইল করছো, তো এই মেন ফাইলের মধ্যে কিন্তু অরিজিনাল কপি এবং তার সঙ্গে সঙ্গে জেরক্স কপি থাকবে, সেলফ অ্যাটেস্টেড থাকবে। ওকে, এবং আর একটা ফাইলের মধ্যে দুটো সেট করে জেরক্স করবে। হ্যালো ফ্রেন্ডস, বায়না নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন 7th SLST 9-10 লেভেল এবং 11-12 লেভেলে মেন পরীক্ষাতে পাস করেছো, তো তারা এখন ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, এবং ইন্টারভিউ শুরু হচ্ছে কিন্তু 6ই জানুয়ারি থেকে। মাত্র হাতে আর কয়েকদিন সময় আছে, এবং তোমরা অনেকে হয়তো ইন্টারভিউ লেটারও তোমরা পেয়ে গেছো। তোমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গেলেই তোমরা কিন্তু ইন্টারভিউ লেটার পেয়ে যাবে, এবং সেই ইন্টারভিউ লেটারে কিছু ডকুমেন্টসের কথা বলা আছে। এই সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমরা অনেকেই আমাকে বিভিন্ন প্রশ্ন করেছো, তো সেই সমস্ত প্রশ্নগুলো অ্যানালাইসিস করেই আমি এক্ষেত্রে আলোচনা করতে চলেছি। অর্থাৎ তোমরা যে যে প্রশ্নগুলো করেছো, আশা করি সেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এখানে পেয়ে যাবে। একটু ভিডিওটা ভালো করে দেখবে। দেখো, এক্ষেত্রে আমি যে বিষয়গুলো বলবো, আমি কোনো ইন্টিমেশন লেটার নিয়ে আলোচনা করছি না, আমি জাস্ট ইন্টিমেশন লেটারে যে অংশগুলো লেখা আছে সেগুলোই এক্ষেত্রে লিখেছি, এবং স্টেপ বাই স্টেপ আমি এক্ষেত্রে আলোচনা করবো। দেখো, একটা বিষয় মাথায় রাখবে, এই ধরনের পরীক্ষাতে ক্র্যাক করতে গেলে, এটা তো একটা গভর্নমেন্ট এইডেড একটা জব বা গভর্নমেন্ট জব, তো সেই কারণের জন্য প্রত্যেকটা স্টেপ কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা যেমন মেন এক্সামিনেশন তোমরা যেমন সিরিয়াসলি দিয়েছো, ইন্টারভিউর প্রিপারেশনও কিন্তু একটি অত্যন্ত ক্রুশিয়াল একটা স্টেপ। এবং সেই ইন্টারভিউ দেওয়ার আগে তোমাদের ডকুমেন্টেশন করা হয়, তো ডকুমেন্টেশন এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ কিভাবে নেওয়া হয়, সেই সমস্ত বিষয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, প্রথমেই আমরা যেটা দেখবো, একটু দেখে নাও। তো ইন্টিমেশন লেটারে যে অংশগুলো এক্ষেত্রে লেখা আছে আমরা দেখছি, আমি সমস্ত বিষয় আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো, প্রধানত ডকুমেন্টস নিয়ে যখন আমরা নাড়াচাড়া করি তখন একটু আমাদের ইরিটেটিং লাগে, কিন্তু তোমাকে কিন্তু সঠিকভাবে সমস্ত ডকুমেন্টসকে কিন্তু ফাইলিং করতে হবে। এই ফাইলিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ডকুমেন্টস যখন ভেরিফিকেশন হবে, এরকম যেন না হয় যে কোনো ডকুমেন্টস তুমি খুঁজে পাচ্ছ না, এইরকম যেন বিষয়টা না হয়। তার মানে তোমাকে প্রপারলি অ্যারেঞ্জ করতে হবে। সেই অ্যারেঞ্জমেন্ট কিভাবে হবে, যেটা বলি যে কল লেটার, তো কল লেটার হচ্ছে 7th SLSTর ইন্টারভিউয়ের প্রধানত কল লেটার, এবং এই কল লেটার প্রধানত তোমাদের ইন্টারভিউ কোথায় নেওয়া হবে, যে জায়গাতে নেওয়া হবে সেটা হচ্ছে বাইতুল হুজ্জাজ হজ হাউস পার্ক সার্কাসে। তো তোমাদেরকে বলবো যে সময় দেওয়া আছে, মানে ইন্টারভিউয়ের প্রধানত কল লেটারে দেখবে যে সময় দেওয়া আছে। আমি ধরে থাকি এক্ষেত্রে দেখছি যে সময় আছে 10:30 AM। তাহলে এই যে সময় দেওয়া আছে, এই সময়ের কতক্ষণ আগে তুমি পৌঁছবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আমার যেটা সাজেশন, সময়ের অন্তত 1 থেকে 1.5 ঘন্টা আগে তোমরা পৌঁছে যাবে, ঠিক আছে? মানে 10:30 থেকে যদি ইন্টারভিউ হয়, তো 9টার সময় তোমরা যদি পৌঁছে যাও তাহলে কিন্তু খুব সুবিধা হবে, এটা মাথায় রাখবে ভালো করে। তো অনেকেই হয়তো তোমরা অনেক দূরে দূরে আছো, সুতরাং পার্ক সার্কাসে তোমরা কিভাবে যাবে একটু বলে দিই। পার্ক সার্কাসে যেতে গেলে শিয়ালদা স্টেশন থেকে যাওয়াটা সুবিধাজনক, এবং শিয়ালদা স্টেশন থেকে তোমরা সাউথ লোকালে তোমরা চাপবে। সাউথের যে কোনো ট্রেনই কিন্তু পার্ক সার্কাসে যাচ্ছে, কিন্তু সব ট্রেন আবার পার্ক সার্কাসে দাঁড়ায় না। যে ট্রেনগুলো পার্ক সার্কাসে দাঁড়ায় একটু খোঁজ নিয়ে নেবে, এবং শিয়ালদার পরের স্টেশনই মনে হচ্ছে পার্ক সার্কাস। খুব বেশি সময় লাগবে না, শিয়ালদা স্টেশন থেকে 10 থেকে 15 মিনিট সময় লাগবে তোমরা যদি ট্রেন পেয়ে যাও। তো যেটা বলছিলাম যে টাইম, এই যে 10:30 AM আছে, তো একদম আধ ঘন্টা আগে নয়, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আগে কিন্তু তোমরা এই পার্ক সার্কাসে তোমরা পৌঁছে যাবে। যাদের অনেক দূরে বাড়ি তারা আগের দিন তোমরা চলে আসতে পারো, চলে এসে কোনো একটা জায়গাতে তোমরা শেল্টার নিতে পারো। হয়তো কারো পূর্ব মেদিনীপুর, কারো হয়তো বীরভূম, এরকম বিভিন্ন জায়গাতে বাড়ি। সুতরাং তারা কিন্তু একটু আগে তোমরা কিন্তু চলে আসবে, কারণ সকালে ভোরবেলা বেরিয়ে অনেক সময় ইন্টারভিউ খারাপ হতে পারে, তোমাদের চোখ মুখে তার প্রভাব পড়তে পারে। তো এরকম সিচুয়েশনে তোমরা একটু আগের দিন চলে আসার চেষ্টা করবে। কোনো একটা জায়গাতে তোমরা থেকে যেতে পারো, কলকাতাতে অনেকই থাকার জায়গা আছে, এবং ডেটটাকে কিন্তু একটু মেনশন করবে। অনেক সময় এরকম দেখেছি যে ডেট ঠিকঠাক অনেক স্টুডেন্ট দেখে না, মানে এটা জেনারেলি খুব রেয়ারলি হয়, কিন্তু তবুও ডেটটাকে একটু দেখে নেবে, ভালোভাবে দেখে নেবে, দরকার হলে 2 থেকে 3 বার দেখে নেবে যে তোমার ইন্টারভিউয়ের ডেট কবে পড়েছে। এরপরে যে বিষয়গুলো তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে ডকুমেন্টস। তোমরা দেখবে যে কল লেটারে বিভিন্ন ডকুমেন্টসের কথা বলা আছে, এই সমস্ত ডকুমেন্টস নিয়েই প্রধানত আমি আলোচনা করব। দেখো, ডকুমেন্টসগুলোকে কোথায় রাখবে, তো ডকুমেন্টসগুলোকে রাখার জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা 2টো ফাইল কিনবে। কতগুলো ফাইল কিনবে? তোমরা কিন্তু 2টো ফাইল কিনবে। একটি ফাইল হচ্ছে মেন ফাইল, এবং সেই মেন ফাইলে অরিজিনাল কপি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে জেরক্স কপি থাকবে। আরো একবার বলছি, 2টো ফাইল কিনবে। একটি ফাইলে অরিজিনাল কপি থাকবে, অরিজিনাল কপির সমস্ত একটা সেট করবে। সেই যে সেট যেটা করবে সেটা কিন্তু স্টেপলার দিয়ে আটকাবে না, সেটাকে জেমস ক্লিপ দিয়ে আটকে রেখে দেবে।
অর্থাৎ কল লেটারে যে সমস্ত ডকুমেন্টসের কথা বলা আছে সেই সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল কপিগুলো একটি জেমস ক্লিপ দিয়ে আটকে রেখে দেবে, রাইট। এরপরে যে ঘটনা, তো সেটা হচ্ছে যে জেরক্স কপি। অনেক সময় এরকম হয় যে যখন এই সমস্ত জেরক্স কপিগুলো যখন নেওয়া হয় তখন সেলাই করে দিতে হয়, তার মানে ছুঁচ সুতো দিয়ে তখন তোমাকে সেলাই করে দিতে হয়, কিন্তু তুমি ছুঁচ সুতো তুমি কোথায় পাবে? তো সেই কারণের জন্য বলবো যে তোমরা একটা ছুঁচ সুতো তোমরা নিয়ে যেতে পারো। যদি বলা হয় যে সেলাই করে দিতে তখন সেটাকে সেলাই করে দেবে, আর যদি বলে যে জেমস ক্লিপ দিয়ে আটকে দিতে তখন সেটাকে জেমস ক্লিপ দিয়ে আটকে দেবে। ওকে, তাহলে এক্ষেত্রে অরিজিনাল কপি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে জেরক্স কপি থাকবে, এবং যে জেরক্স কপিগুলো সেগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড হবে। তো সেলফ অ্যাটেস্টেড মানে কি, নিজে তোমরা অ্যাটেস্টেড করবে, যে কপি আছে সেই কপির সামনে নিচের দিকে তোমাদেরকে অ্যাটেস্টেড করতে হবে, এবং সেই অ্যাটেস্টেডে কিন্তু ডেট দেবে। কোন ডেট দেবে? যেদিন তোমার ইন্টারভিউয়ের ডেট পড়েছে সেই দিন। ধরে যাক কারো ইন্টারভিউয়ের ডেট পড়েছে 6/1/2024, 6/1/2025 কারো ইন্টারভিউয়ের ডেট পড়েছে, তাহলে এক্ষেত্রে এই যে সেলফ অ্যাটেস্টেডের যে ডেট দেবে সেটা কিন্তু 6/1/2025 ডেট দেবে। ওকে, সুতরাং অরিজিনাল কপি আর হচ্ছে জেরক্স কপি একটা ফাইলের মধ্যে রাখছো। এরপরে আরো একটা ফাইল করবে, এবং সেই ফাইলটা অ্যাক্সেসরি ফাইল, এবং এই ফাইলে এই যে জেরক্স করছে সমস্ত অরিজিনাল কপি, মোট 3টে করে কপি জেরক্স করবে। তার মধ্যে একটা কপি তো তোমার মেন ফাইলের মধ্যে চলে যাচ্ছে, আর যে 2টো কপি সেটা অন্য একটা ফাইলের মধ্যে রাখবে। এবং এই যে 2টো কপি যেটা থাকবে সেটা কিন্তু উইদাউট অ্যাটেস্টেড। তো কেন আমি এটাকে বলছি, এরকম কেন করতে বলছি? কারণ অনেক সময় এরকম হতে পারে, এই যে জেরক্স কপি তুমি করেছো, এই জেরক্স হয়তো ভালো ওঠেনি, তাহলে এখান থেকে এই সাপ্লিমেন্টারি জেরক্স কপি তোমার কাছে যদি থাকে তাহলে সেখান থেকে তুমি সহজেই কিন্তু প্রোভাইড করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য ডকুমেন্টস, মানে যে ডকুমেন্টসগুলো এখানে বলেনি, তোমার কল লেটারে যে সমস্ত ডকুমেন্টসগুলো বলেনি, অন্যান্য যদি কোনো ডকুমেন্টস থাকে, ধরা যাক এক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বলেছে, কিন্তু উচ্চ মাধ্যমিক, তার সঙ্গে সঙ্গে তোমার গ্র্যাজুয়েশন, তার সঙ্গে সঙ্গে এমএসসি, বিএড, এই সমস্ত অ্যাডমিট কার্ডগুলো কিন্তু তুমি রেখে দেবে, কিন্তু সেটা অন্য একটা ফাইলের মধ্যে রেখে দেবে। জেনারেলি এই ফাইলটা কোনো কাজে লাগবে না, কিন্তু যখন ইন কেস এরকম হতে পারে যে কোনো একটা পরিস্থিতি তৈরি হলো, তখন সেই ডকুমেন্টসটা তোমার হয়তো লাগলো, যখন ডকুমেন্টেশন হচ্ছে তখন সেটা লাগলো, তখন সেই এই যে সাপ্লিমেন্ট যে ফাইল আছে, এই সাপ্লিমেন্ট ফাইল থেকে তোমরা এটা কিন্তু তখন সহজেই বের করে নিতে পারবে। তাহলে আরেকবার বলছে 2টো ফাইল করবে, একটা ফাইল হচ্ছে মেন ফাইল, এবং সেই মেন ফাইল, এই যে মেন ফাইল করছো, তো এই মেন ফাইলের মধ্যে কিন্তু অরিজিনাল কপি এবং তার সঙ্গে সঙ্গে জেরক্স কপি থাকবে, সেলফ অ্যাটেস্টেড থাকবে। ওকে, এবং আর একটা ফাইলের মধ্যে 2টো সেট করে জেরক্স করবে। এখন যখন তুমি ইন্টারভিউয়ে ঢুকবে, মানে জাস্ট ইন্টারভিউয়ের আগেই কিন্তু তোমাদের ডকুমেন্টেশন হবে। ডকুমেন্টেশন কিভাবে হবে আমি পরে আসছি, আগে ফাইলের বিষয়টা বলে দিই। তাহলে যখন তুমি ইন্টারভিউতে ঢুকবে তখন কিন্তু এই 1 নম্বর ফাইলটা নিয়ে তুমি ঢুকবে, এই 2 নম্বর ফাইলটা তুমি বাইরে ব্যাগেতে রেখে দেবে, রাইট। তাহলে এই বিষয়টা নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। ডকুমেন্টেশনও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি বলেছি প্রত্যেকটা স্টেপ কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে দেখো যে অংশগুলো তোমাদের লাগবে একটুখানি দেখে নিই। যে ম্যান্ডেটরি যে সমস্ত ডকুমেন্টস আছে, প্রথমেই হচ্ছে কপি অফ দিস লেটার, মানে ইন্টারভিউয়ের জন্য তোমাকে যে লেটার দিয়েছে এই লেটারের কিন্তু একটা অরিজিনাল কপি প্লাস তার সঙ্গে সঙ্গে জেরক্স কপি, রাইট। এরপরে কপি অফ অ্যাপ্লিকেশন ফর্ম, মানে তুমি যখন এক্সামিনেশন এর যে ফর্ম ফিল আপ যে করেছো, তো সেই ফর্ম ফিল আপের সেই যে ফর্মটা আছে, সেই ফর্মের যে সময় ফর্ম ফিল আপ করেছিলে সেই সময় একটা ডাউনলোড লিঙ্ক দিয়েছিল, তো সেই ডাউনলোড লিঙ্ক থেকে নিশ্চয়ই তোমরা ফর্ম ডাউনলোড করেছিলে এবং তার প্রিন্ট আউট বের করেছিলে, তাহলে সেটাই এক্ষেত্রে মানে চাওয়া হয়েছে, তো এটাও কিন্তু 2 কপি রেখে দেবে। ওকে, তাহলে কপি অফ দিস লেটার, প্রথমেই ওপরে লেটারের কপিটা রাখবে, তারপরেই অ্যাপ্লিকেশন ফর্মের একটা কপি রাখবে যেটাকে তুমি প্রিন্ট আউট বের করেছিলে। নেক্সট হচ্ছে অ্যাডমিট কার্ড অফ 7th SLST, মানে এই যে পরীক্ষা মাদ্রাসা সার্ভিস কমিশন তোমরা যে এক্সামিনেশন দিয়েছো তার যে অ্যাডমিট কার্ড, তো সেই অ্যাডমিট কার্ড তোমরা রাখবে, এটাও অরিজিনাল একটা রাখবে এবং তার সঙ্গে সঙ্গে জেরক্স রাখবে। তাহলে কপি অফ দিস লেটার, এটা কিন্তু তোমার, এটাকে তুমি তো পেয়ে যাচ্ছ, তাহলে অরিজিনাল এবং তার সঙ্গে সঙ্গে জেরক্স, একটু আমি লিখে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে যে লেটার তোমাকে দিচ্ছে, তাহলে এটা হচ্ছে 2 কপি তোমার লাগছে। আর এখানে কপি অফ দিস অ্যাপ্লিকেশন ফর্ম, এটাও কিন্তু 2 কপি লাগছে। তাহলে এটা একটা সেটে যাচ্ছে, মানে যে সেট করছো প্রথমে উপরে এইটাকে রাখছো, তারপরে আর একটা তার নিচে এটাকে রাখছো, ঠিক আছে, আর বাকিগুলো কিন্তু জেরক্স সেট হচ্ছে। তারপরে দেখো অ্যাডমিট কার্ড অফ 7th SLST, তাহলে এটাকে তুমি অরিজিনাল নিচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে এর কিন্তু জেরক্স রাখছো, রাইট। তারপরে দেখো আধার কার্ড, তাহলে আধার কার্ডের কিন্তু এটা কিন্তু কম্পালসারি ক্ষেত্রে বলা আছে, তাহলে আধার কার্ডও অরিজিনাল এবং তার সঙ্গে সঙ্গে জেরক্স রাখছো। ওকে,
এরপরে দেখো ভোটার আইডি কার্ড অথবা প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, এই তিনটে বিষয় চেয়েছে, মানে যে কোনো একটা তোমার থাকলেই হবে। তাহলে তুমি ধরো যাক তুমি প্যান কার্ডটা তুমি রাখবে, ওকে। সুতরাং প্যান কার্ডের অরিজিনাল এবং তার সঙ্গে সঙ্গে প্যান কার্ডের জেরক্স কপি এটা রাখবে। আর বাকি এই যে দুটো আছে এগুলোও কিন্তু নিয়ে যাবে যদি থাকে, মানে ভোটার আইডি কার্ড তো অবশ্যই প্রত্যেকের থাকবে, এটা কিন্তু এই সাপ্লিমেন্টারি ফাইলে তোমার ঢুকে যাবে। এবং কারো যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেটাও নিয়ে যাবে, সেটাও কিন্তু এই সাপ্লিমেন্টারি যে ফাইল বলেছিলাম 2 নম্বর ফাইলে ঢুকিয়ে রেখে দেবে। এরপর দেখো অ্যাডমিট অফ মাধ্যমিক এক্সামিনেশন, মানে মাধ্যমিক এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড, তো এটাও কিন্তু একটা অরিজিনাল লাগছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু জেরক্স লাগছে। এরপরে দেখো মার্কশিট অফ অল এক্সামিনেশন, সমস্ত এক্সামিনেশন এর মার্কশিট। এখানে তাহলে কোন কোন এক্সামিনেশনের কথা বলা হয়েছে? যে এক্সামিনেশনের কথা বলা হয়েছে প্রথমেই হচ্ছে মাধ্যমিক এক্সামিনেশন এবং তার সঙ্গে সঙ্গে এইচএস এক্সামিনেশন, এবং এক্ষেত্রে দেখো আর একটা হচ্ছে যে বিএ অথবা বিএসসির প্রধানত এক্ষেত্রে মার্কশিটের কথা বলা আছে, এবং এমএসসির মার্কশিটের কথা বলা আছে। কেউ যদি এমএসসি যদি ফর্মে যদি তোমরা যদি লিখে থাকো তাহলে এই এমএসসির মার্কশিটটাও কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। সুতরাং এক্ষেত্রে এক্সামিনেশন মানে মাধ্যমিক এবং তার সঙ্গে সঙ্গে এইচএস এক্সামিনেশন, বিএ এবং বিএসসি, বিএ অথবা বিএসসি অথবা যে যেরকম ভাবে গ্র্যাজুয়েশন করেছো, আর এমএসসির প্রধানত এক্সামিনেশনের মার্কশিট। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে মার্কশিট অফ বিএড। বিএড এর তো প্রত্যেকের মার্কশিট আছে, তাহলে মার্কশিট অফ বিএড এটা কিন্তু রাখতে হবে। তাহলে এই সমস্তগুলো, সুতরাং এক্ষেত্রে একটা অরিজিনাল থাকছে, এটা অরিজিনাল থাকছে, এটা অরিজিনাল থাকছে, এটা অরিজিনাল থাকছে, প্লাস তার সঙ্গে সঙ্গে জেরক্স থাকছে, এগুলো কিন্তু সব কিন্তু মেন ফাইলের মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে এখানেও কিন্তু জেরক্স আছে। তুমি যে মেন ফাইল যেটা করছো মানে 1 নম্বর ফাইল, তো সেই 1 নম্বর ফাইলের মধ্যে এটা ঢুকিয়ে রাখবে। আর এটাও হচ্ছে অরিজিনাল এবং তার সাথে সাথে এটাও কিন্তু জেরক্স, ওকে। এরপরে সার্টিফিকেট অফ অল এক্সামিনেশন। সার্টিফিকেট অফ অল এক্সামিনেশন বলতে যে বিষয়গুলো তোমাদেরকে বললাম, অর্থাৎ মাধ্যমিক এক্সামিনেশনের সার্টিফিকেট, তার সঙ্গে সঙ্গে এইচএস এ যে পাসের যে সার্টিফিকেট আছে তো সেই সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট এবং মাস্টার ডিগ্রি সার্টিফিকেট, ইনক্লুডিং বিএড এর সার্টিফিকেট। তাহলে বিএড এর সার্টিফিকেট এগুলো কিন্তু তোমাদেরকে রাখতে হচ্ছে। তাহলে এটাও কিন্তু তোমাদেরকে অরিজিনাল রাখতে হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে এটাকেও কিন্তু জেরক্স রাখতে হচ্ছে। আচ্ছা, এখানটা একটুখানি মুছে দিই। সুতরাং এটাও তোমাদেরকে অরিজিনাল। দেখো এসসি, এসটি, ওবিসি অথবা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট যার যেরকম আছে, কেউ যদি জেনারেল হয় তাকে তো কোনো সার্টিফিকেট নিয়ে যেতে হচ্ছে না, কিন্তু কেউ যদি এসসি হয়, এসটি হয় অথবা ওবিসি হয় অথবা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয় তাকেও কিন্তু তাহলে অরিজিনাল এবং তার সঙ্গে সঙ্গে তাকে জেরক্স নিয়ে যেতে হচ্ছে। এবং সেলফ অ্যাটেস্টেড কালার্ড ফটো, পাসপোর্ট সাইজ ফটো, প্রধানত পাসপোর্ট সাইজ ফটোর বিভিন্ন রকমের সাইজ হয়। তো যখন তোমরা প্রিন্ট আউট করবে, যিনি প্রিন্ট আউট করবেন তাকে বলে দেবে যে পাসপোর্ট সাইজ ফটো। তবে আমার যেটা সাজেশন, বিভিন্ন সাইজের ফটো নিয়ে যাবে। 2টো পাসপোর্ট সাইজ ফটো তুমি মেন ফাইলের মধ্যে রেখে দেবে, তাহলে 2টো পাসপোর্ট সাইজ ফটো তোমার মেন ফাইলে থাকবে। এবং বিভিন্ন যে পাসপোর্ট সাইজ ফটো তুমি করছো, মানে বিভিন্ন সাইজের যে ফটো করছো, সেগুলো কিন্তু অ্যাক্সেসরি যে ফাইল বলেছিলাম সেই অ্যাক্সেসরি ফাইলের মধ্যে সেই ফটোকে রেখে দেবে। অনেক সময় এরকম হতে পারে যে যিনি ডকুমেন্টেশন করছেন তিনি বললেন যে এই ফটোটা ভালো নয়, অন্য একটা ফটো দিন, হতেই পারে। তখন তোমার কাছে যদি সেই অ্যাক্সেসরি ফাইলের মধ্যে সেই ফটো যদি স্টোর থাকে, তুমি সহজেই কিন্তু সেটাকে প্রোভাইড করতে পারবে। এরপরে লাস্ট যে পয়েন্ট আছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তোমরা অনেকেই আমাকে বিভিন্নভাবে মানে জিজ্ঞেস করেছো, তো এই সম্পর্কে একটু আলোচনা করি। বলছে কপি অফ লেটার অফ রেকগনিশন অফ বিএড কোর্স অ্যাপ্রুভড বাই এনসিটি। তার মানে কি, তুমি যে কলেজ থেকে বিএড করেছো তো সেই বিএড কলেজ এনসিটি অ্যাপ্রুভড কি না, তো সেটাই চেয়েছে, তার একটা প্রমাণ কিন্তু তোমাদেরকে দিতে হবে। বলছে ইন রেসপেক্ট অফ রেলিভেন্ট ইনস্টিটিউট ইন রেলিভেন্ট একাডেমিক সেশন। অনেক সময় এরকম হয় যে কোনো একটা একাডেমিক সেশনে হয়তো কোনো একটা বিএড কলেজ এনসিটি রেকগনাইজ ছিল, ধরা যাক 2016 সালে কোনো বিএড কলেজ হয়তো এনসিটি রেকগনাইজ ছিল, এরপরে হয়তো সে কোনো ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেনি, সেই জন্য 2020 সালে হয়তো তার রেজিস্ট্রেশন বাতিল হয়েছে, এরকম হতে পারে। এবং সেই কারণের জন্যই বলছে যে তুমি যে সেশনে বিএড করেছো তো সেই সেশনে ওই কলেজ এনসিটি রেকগনাইজড ছিল কিনা তার কিন্তু এক্ষেত্রে একটা প্রমাণ তোমাদেরকে দিতে হবে। এবার বলি যে কপি অফ লেটার অফ রেকগনিশন অফ বিএড কোর্স। তাহলে এই কপি তোমরা কোথা থেকে পাবে? এই কপি পাওয়ার 2টো সোর্স হতে পারে। প্রথম যে সোর্স, মানে যেখান থেকে প্রধানত এই কপি দেওয়া হয়, প্রথম কথা হচ্ছে কলেজ তোমাকে প্রোভাইড করতে পারে, সুতরাং কলেজ থেকে এটা তুমি পেতে পারো।
কলেজ এটা প্রোভাইড করে। জেনারেলি যখন কোর্স শেষ হয় বা কোর্স ভর্তির সময় প্রধানত কলেজ এটা প্রোভাইড করে যে তুমি একটা এনসিটি রেকগনাইজড কলেজে তুমি প্রধানত অ্যাডমিশন নিচ্ছ। অথবা সেকেন্ড এটা হতে পারে, ধরা যাক কারোর কলেজ থেকে নেওয়া হয়নি, তাহলে তাকে এনসিটিতে মোস্ট প্রবাবলি এনসিটিতে তোমাকে অ্যাপ্লাই করতে হবে এনসিটির ওয়েবসাইটে, এবং সেখান থেকে তুমি এটা পেতে পারো। এনসিটিতে অ্যাপ্লাই করলে তাহলে এই সার্টিফিকেট তুমি এক্ষেত্রে পেতে পারো যে তুমি একটা এনসিটি রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে তুমি বিএড করেছো, তো এই সার্টিফিকেট পেতে পারো। এখন এরকম সিচুয়েশন, ধরা যাক কারো কাছে দুটোই নেই, তখন তাহলে তোমাকে কি করতে হবে? যদি কারো কাছে যদি দুটো যদি না থাকে, কিছু না নিয়ে যাওয়ার থেকে অন্তত আমি তোমাদেরকে বলবো যে কিছু জিনিস তোমাকে নিয়ে যাওয়াটা বেটার। তাহলে এইরকম সিচুয়েশনে যেটা করবে, তো সেটা হচ্ছে যে সিম্পল ওয়েবসাইটে চলে যাও, গুগলে চলে যাও। ধরা যাক তুমি গুগলে চলে গেলে, তো গুগলে গিয়ে একটুখানি দেখে নেবে যে এনসিটি রেকগনাইজড কলেজ, এনসিটি রেকগনাইজড কলেজ সেশন, ধরা যাক সেশন, আমি এক্ষেত্রে লিখছি যে সেশন 2023-24। তো যখন এরকম আমরা লিখবো তখনই কিন্তু এনসিটি রেকগনাইজড কলেজের একটা লিস্ট দিয়ে দেবে। তো সেই জায়গাতে দেখবে যে তোমার যে কলেজ আছে সেই কলেজের নামটা একটুখানি এটা প্রিন্ট আউট বের করে নেবে এবং সেটাকে হাইলাইট করে নেবে। অনেক সময় এটাও কিন্তু কাজে লেগে যায়। যদি কারো কাছে এই সমস্ত কিছু পাওয়ার যদি প্রবাবিলিটি যদি না থাকে, তাহলে তোমরা এই কাজটাও করতে পারো। এখানেও কিন্তু অনেকটা কাজ হয়ে যাবে। পরবর্তীকালে হয়তো তোমাকে এটা সাবমিট করতে হতে পারে, কিন্তু আপাতত তুমি এটা দিলেও মোস্ট প্রবাবলি এটা হয়ে যায়। কিন্তু যিনি ডকুমেন্টেশন করছেন, তো তাদের উপর কিন্তু এটা ডিপেন্ড করবে। তাকে যেরকমভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, আমি তো সেটা জানি না কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, আমি জাস্ট তোমাদেরকে একটা সাজেশন দিলাম। এবার বলি যে এই ডকুমেন্টেশন জেনারেলি কিভাবে করা হয়, এই সমস্ত বিষয় তোমাদের সাথে আমি আলোচনা করছি। তো এই ডকুমেন্টেশন কিভাবে করা হয় এবং ইন্টারভিউয়ের দিন প্রধানত কি কি প্রসিডিওর প্রধানত করা হবে, এবার সেই বিষয়টা আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি। দেখো, তো ইন্টারভিউয়ের দিন ধরা যাক প্রথমেই তুমি চলে গেলে, কারোর যদি 10:30 ধরা যাক 10:30 AM তার ইন্টারভিউ আছে, তাহলে 10:30 AM সে মোটামুটিভাবে তার ড্রেস ফ্রেস পরে সমস্ত কিছু করে রেডি হয়ে সে এবার বেরিয়ে পড়লো ইন্টারভিউ দিতে। তো প্রথমেই 9টা AM তুমি প্রথমেই কলেজে পৌঁছে যাবে। 9টা AM তোমাকে ইন্টারভিউয়ের জায়গাতে পৌঁছে যাবে এবং পৌঁছে গিয়ে দেখবে যে অনেকেই সেখানে বসে আছে। তো তুমি একটুখানি বসে একটু দেখে নেবে, তোমার ফাইলগুলো ঘেঁটে দেখে নেবে। তোমার কাছে তো 2টো ফাইল আছে, ফাইল খোলার দরকার নেই, একটু দেখে নেবে। এবং ইন্টারভিউ মানে দিতে যাওয়ার সময় কিন্তু দেখে নেবে যে ব্যাগের মধ্যে তুমি ফাইলগুলো নিয়েছো কিনা, এটা ভালো করে দেখে নেবে। ইন্টারভিউয়ের আগের দিনও দেখে নেবে সমস্ত ডকুমেন্টসগুলো পরপর অ্যারেঞ্জ করা আছে কিনা। যেরকম আমি লিস্ট লিখলাম এরকম ভাবে পরপর কিন্তু অ্যারেঞ্জ করে তোমাদেরকে দিতে হবে। অর্থাৎ তোমাদের কল লেটারে যেরকম ভাবে পরপর লেখা আছে সেরকম ভাবে যখন ডকুমেন্টস হবে ওরা সেটা দেখবে এবং দেখে সেটাকে টিক চিহ্ন দেবে যে এই ডকুমেন্টসগুলো তোমার আছে। পরপর যদি থাকে তুমি সহজেই সেটাকে প্রোভাইড করতে পারবে, রাইট? এই অংশটা করবে। এর সাথে সাথে একটু যেটা বলছিলাম যে ওখানে গিয়ে দেখবে যে ছুঁচ সুতো দিয়ে অনেকে সেলাই করছে, তাহলে তোমার কাছে সেটা থাকবে, মানে সুতো এবং সূচ তোমার কাছে একটু নিয়ে যাবে। এটা অনেক সময় এটা খুঁজে পাওয়া যায় না, তো যে জেরক্স যেগুলো আছে সেগুলোকে অনেক সময় এটা বলে যে সূচ সুতো দিয়ে সেটাকে সেলাই করে দিতে, তাহলে সেটা নিয়ে যাবে। যদি দেখো যে বলছে ওরা সেলাই করে দিতে, তখন দেন এন্ড দেন তুমি সেলাই করে দিতে পারবে। আর যদি না বলে যেভাবে বলবে জেমস ক্লিপও নিয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে স্টেপলারও নিয়ে যাবে। তাহলে 3টে জিনিস নিয়ে যাবে, এটা নিয়ে যাবে, তার সাথে সাথে জেমস ক্লিপ নিয়ে যাবে, মানে কোনো জিনিস যেন তোমাকে খুঁজতে না হয়। এর সাথে সাথে যেটা নিয়ে যাবে সেটা বললাম স্টেপলার। তাহলে এই 3টে জিনিসই কিন্তু নিয়ে যাবে, রাইট? কিন্তু তোমরা যে ফাইলের মধ্যে যেটা মানে যখন এই সমস্ত ডকুমেন্টস গুলো রাখছো তখন জেমস ক্লিপ দিয়েই সেটাকে আটকে রাখবে। এরপরে দেখবে যে তোমাদের একটা বোর্ড নাম্বার থাকবে, মানে ওখানে লিস্ট থাকবে এবং সেই লিস্টে প্রধানত তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডি আছে সেই অ্যাপ্লিকেশন আইডি অনুযায়ী তোমরা কোন বোর্ডে পড়বে তার একটা বোর্ড নাম্বার নিশ্চয়ই তারা দিয়ে দেবে। আমি দেওয়া থাকে তাহলে তো সেটা ভালো, কিন্তু যদি না দেওয়া থাকে তাহলে লিস্ট নিশ্চয়ই ওরা একটা পাবলিশ করবে এবং সেই পাবলিশে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে বোর্ড নাম্বার দিয়ে দেবে। ধরো কারো বোর্ড নাম্বার 5, তাহলে যখন লাইন দিয়ে যখন ঢোকাবে তখন যাদের বোর্ড নাম্বার 5 তাদেরকে একটা ঘরে যেতে হবে, যাদের বোর্ড নাম্বার 4 তাদের একটা জায়গাতে যেতে হবে। তো এরকম ভাবে প্রধানত বিভিন্ন
বোর্ড নাম্বারের জন্য আলাদা আলাদা সেপারেশন করা থাকে। তো বোর্ড নাম্বারে গিয়ে তুমি তোমার যথাযথ স্থানে তুমি বসে পড়লে, দেখবে যে অনেক চেয়ার এবং বেঞ্চ রাখা থাকবে, সেখানে বসে পড়লে এবং ধরে যাক এই বোর্ড নাম্বারে ধরে নাও তোমার 10 জন ক্যান্ডিডেট আছে, ধরে নাও এই বোর্ড নাম্বারে মানে বোর্ড নাম্বার 5-এর 10 জন ক্যান্ডিডেট আছে। ওকে, তো এক্ষেত্রে ধরে রাখো যে 10 জন ক্যান্ডিডেট আছে, এবার পরপর কিন্তু ডাকা হবে। প্রথমে জেনারেলি ওরা ভেরিফিকেশন করে নেওয়া হয়, তাহলে প্রথম জন গেল, তাহলে ফার্স্ট জন ধরা যাক এক্ষেত্রে গেল, তো প্রথম জন যখন গেল তখন তার ভেরিফিকেশন হলো। ভেরিফিকেশন মানে কি, তাকে জাস্ট ফাইল খুলে সমস্ত ডকুমেন্টস গুলো তার দেখে নেবে এবং যখনই সেটা ওকে হয়ে যাবে, মানে প্রথম জন গেলে এবং তার ভেরিফিকেশন, তার মানে যখনই দেখবে যে সমস্ত ডকুমেন্টস তার ঠিকঠাক আছে, তখন তাকে অন্য একটা জায়গাতে বসিয়ে দেবে। তাহলে দেখো বোর্ড নাম্বার 5 ধরা যাক এরকম একটা জায়গা আছে এবং এই জায়গাতে অনেকে বসে আছে, সুতরাং অনেকে বসে আছে, এটা একজন বসে আছে, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম বসে আছে। তাহলে 1 নাম্বার যে আছে সে চলে গেল ভেরিফিকেশনে এবং ভেরিফিকেশনে চলে যাওয়ার পরে এটা হচ্ছে বোর্ড নাম্বার 5, ঠিক আছে, এটা বোর্ড নাম্বার 5, এখানে সবাই বসে আছে। প্রথম জনকে ভেরিফিকেশন চলে গেল, তাহলে তার ভেরিফিকেশন যখন হয়ে যাবে এখানে ভেরিফিকেশন টেবিল থাকবে, এই জায়গাটাতে ভেরিফিকেশন টেবিল আছে, আমি একটু আঁকার চেষ্টা করছি বোঝার সুবিধার জন্য। তো ভেরিফিকেশন টেবিলে ভেরিফিকেশন হয়ে গেল, তাহলে এটা হচ্ছে ভেরিফিকেশন টেবিল, এখানে ভেরিফিকেশন হয়ে গেল, তারপরে তাকে একটা ওয়েটিং তাকে করা হবে, ঠিক আছে, মানে তাকে একটা জায়গাতে বসানো হবে, ওয়েটিং করলো এবং এরপরে তাকে কিন্তু ইন্টারভিউ বোর্ডে সে প্রবেশ করবে, মানে তার যখন টার্ন আসবে, যখন 10:30 বাজবে, সে তখন ইন্টারভিউতে চলে যাবে। এরপরে দেখো এরপরে সেকেন্ড জনকে ডেকে নেবে, তাহলে এরপরে তার যে ইন্টারভিউ চলছে, এরপরে ওরা যেটা করবে সেটা হচ্ছে সেকেন্ড জনকে তারা ডেকে নিল, তাহলে সেকেন্ড জন চলে গেল, প্রথমে ভেরিফিকেশন টেবিলে চলে গেল, তারপরে ওয়েটিং এ বসিয়ে দেবে। এতক্ষণে ধরা যাক প্রথম জনের ইন্টারভিউ হচ্ছে, প্রথম জনের ইন্টারভিউ হয়ে গেল, তখন সেকেন্ড জন তখন আবার ইন্টারভিউতে তখন যাবে। সুতরাং এরকম ভাবেই প্রধানত টোটাল প্রসিডিওরটা কন্ডাক্টেড হবে। ভেরিফিকেশনের জন্য একটা জেনারেলি আলাদা টেবিল থাকে এবং সেই টেবিলের মধ্যে প্রধানত বিভিন্ন ডকুমেন্টসগুলোকে ভেরিফাই করা হয়। তো এই হচ্ছে বিষয়। আরেকবার তোমাদেরকে আমি বলে দিই যেভাবে তোমরা ফাইলিং করবে একটা ফাইলের মধ্যে। আচ্ছা একটু দেখে নিই। তো এক্ষেত্রে দেখো যেটা বলছিলাম যে তোমাদেরকে কিন্তু দুটো ফাইল করতে হবে এবং একটা ফাইলের মধ্যে অরিজিনাল কপি যেমন রাখবে, তার সঙ্গে সঙ্গে জেরক্স কপি রাখবে এবং এটা সেলফ অ্যাটেস্টেড করে রাখবে এবং আগের দিন, ইন্টারভিউয়ের আগের দিন কিন্তু ডেট দিয়ে রাখবে, তোমার যেদিন ইন্টারভিউ সেই দিনের কিন্তু ডেট দিয়ে রাখবে। আর একটা যে ফাইল হবে সেই ফাইলে এই যে অরিজিনাল কপি যেগুলো আছে তার সমস্ত কিছু কিন্তু দুটো সেট করে জেরক্স করে রাখবে এবং সেই দুটো সেট স্টেপলার দিয়ে এটাকে আটকে রেখে দেবে, ঠিক আছে। তাহলে এখানে তুমি জেমস ক্লিপ দিয়ে আটকাচ্ছ, প্রথম যে ফাইল আছে এগুলোকে ডকুমেন্টসগুলোকে জেমস ক্লিপ দিয়ে আটকাচ্ছ, আর এখানে যে ডকুমেন্টসগুলোকে আছে এগুলোকে কিন্তু তোমরা স্টেপলার দিয়ে আটকাবে, কারণ এগুলো তোমার লাগবে না, এগুলো হয়তো পরবর্তীকালে লাগবে, কিন্তু ইন কেস যদি লাগে তখন কিন্তু সেটাকে প্রোভাইড করবে। যেমন এই যে ফাইল আছে এই ফাইলে আদার্স ডকুমেন্টস বলতে যেমন এখানে বলেছে তুমি প্যান কার্ড কিন্তু অরিজিনাল ফাইলে ঢুকিয়ে দিয়েছো, কিন্তু ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স তুমি কিন্তু এই 2 নাম্বার ফাইলে রাখবে। এবং যখন ইন্টারভিউ দিতে যাবে যেটা বলছিলাম, তুমি নিশ্চয়ই ব্যাগ নিয়ে যাবে এবং এই ব্যাগের মধ্যে সেকেন্ড ফাইলটা ঢুকিয়ে রেখে দেবে এবং প্রথম ফাইল যেটা তোমার ডকুমেন্টেশন হয়েছে সেই ফাইলটা নিয়ে তুমি এবার ইন্টারভিউ বোর্ডে ঢুকবে। যখন যদি কোনো রকম ডকুমেন্টস তারা যদি দেখতে চান তখন তোমরা সেটাকে দেখাতে পারো। ওকে, তো এই হচ্ছে সামগ্রিক বিষয়। এবার তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো বা আমি যখন মক ইন্টারভিউ নিচ্ছিলাম তোমরা আমাকে প্রশ্ন করেছো যে স্যার অন্য কোনো সার্টিফিকেট কি আমরা দেখাতে পারবো। দেখো এরকম যদি কোনো সিচুয়েশন হয়, এই যে অরিজিনাল যে ফাইল আছে এই অরিজিনাল ফাইলের মধ্যে অন্য যদি তোমার কোনো সার্টিফিকেট যদি থাকে তো সেই সার্টিফিকেটগুলোকে স্টেপলার দিয়ে রেখে দেবে। আবার বলছি এই যে অরিজিনাল যে ডকুমেন্টসগুলো আছে তো অরিজিনাল ডকুমেন্টসগুলোকে জেমস ক্লিপ দিয়ে আটকে রাখবে। তাহলে এই যে অরিজিনাল কপি আছে এটা জেমস ক্লিপ, এটাও জেমস ক্লিপ। আর তোমার যদি মনে হয় অন্য কোনো সার্টিফিকেট, আদার সার্টিফিকেট, এটাকে কিন্তু স্টেপলার দিয়ে আটকে রাখবে, কারণ এটা প্রয়োজন হতেও পারে নাও হতে পারে। যদি প্রয়োজন হয় তখন তুমি সেই সার্টিফিকেটগুলোকে দেখাতে পারবে। ওকে, সুতরাং এইভাবে যদি ডকুমেন্টেশন যদি করে রাখো তাহলে দেখবে যে তোমরা অনেকটাই কিন্তু চাপ মুক্ত থাকবে। আশা করি সমস্ত বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে পেরেছি। ইন্টারভিউর অন্যান্য বিভিন্ন টপিকস নিয়ে আমি আলোচনা করছি, কিন্তু এই বিষয়টা তোমাদের বলার ছিল এই কাজটা ভালো করে রাখো এবং তার সঙ্গে সঙ্গে যে ড্রেস কোড যেটা আমি বলেছিলাম যে ছেলেদের ক্ষেত্রে একটু লাইট কালারের জামা থাকবে, তার সঙ্গে সঙ্গে একটু ডার্ক কালারের প্যান্ট থাকবে এবং অবশ্যই একটা ওয়াচ ঘড়ি পরে যাবে, সেই ঘড়ি নর্মাল
ঘড়ি পরে যাবে। অনেকে আমাকে প্রশ্ন করছে, স্যার স্মার্ট ওয়াচ পরে গেলে হবে? দেখো, একদিন যদি স্মার্ট ওয়াচ যদি না পরো তাহলে কিছুই এসে যাবে না। সুতরাং একটা নর্মাল ঘড়ি পরে যাবে, বুকেতে একটা পেন নেবে, যাতে তোমার অ্যাটিটিউড যাতে টিচার সুলভ হয়। তো এরকমই অ্যাটিটিউড সম্পন্ন ড্রেসই কিন্তু তোমরা পরে যাবে, মানে ড্রেস কোড যাতে টিচার সুলভ হয়, একজন শিক্ষক সুলভ হয়, তো সেরকমই কিন্তু তোমরা ড্রেস প্রধানত পরে যাবে। আর মেয়েদের ক্ষেত্রে বলেছিলাম যে শাড়ি পরে যাবে। কেউ যদি শাড়িতে যদি স্বাচ্ছন্দ্য যদি না হয়, তাহলে যে পোশাকে স্বাচ্ছন্দ্য, তো সেই পোশাক পরে যাওয়ার চেষ্টা করবে। তবে শাড়ি পরে গেলে জেনারেলি ভালো হয়, কারণ তো এটা তো আমাদের একটা খুব ভালো পোশাক, সুতরাং সেটা পরে গেলে আমার মনে হয় একটু বেটার হবে। তো এই সমস্ত বিষয়গুলোই তোমাদেরকে বলার ছিল। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কেউ স্পোর্টস শ্যু পরে যাবে না, নর্মাল যে শ্যু, অফিসিয়াল যে শ্যু হয়, জুতো হয়, তো সেই জুতোই কিন্তু তোমরা পরে যাবে। এই বিষয়গুলো তোমাদেরকে বললাম, এবং আমি আবারও বলছি প্রতিটা স্টেপ কিন্তু এক্ষেত্রে ইম্পর্টেন্ট। ডকুমেন্টেশনও যেমন ইম্পর্টেন্ট, ইন্টারভিউতে ইম্পর্টেন্ট, মেন এক্সামিনেশন ইম্পর্টেন্ট, কিন্তু এই ডকুমেন্টেশনও কিন্তু ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় এরকম হয় যে যদি কারো কাছে কোনো ডকুমেন্টস যদি না থাকে, সে যদি বলে, ধরে যাক কোনো ডকুমেন্টস তোমার নেই, তুমি এটা তখন বলতে পারো যে স্যার আমি কি এটা পরে দেখিয়ে দেবো, বা যে সমস্ত ডকুমেন্টসগুলোর কথা বলা আছে এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে অবশ্যই শো করতে হবে। এখন এরকম হয়তো সিচুয়েশন হলো, যেটা বলছিলাম যে এনসিটিই রেকগনাইজড তোমার সার্টিফিকেট তোমার কাছে নেই, তোমার হাতের কাছে নেই, তখন তোমাকে ইন্টারনেট থেকে সেটাকে বের করে অন্তত কিছু না কিছু বিষয় কিন্তু তোমাকে দেখাতে হবে। এবং তুমি সেই জায়গাতে বলতে পারো, স্যার আমাকে একটা ডেট দেওয়া হোক, আমি পরে সেই সার্টিফিকেটটা আপনাদেরকে আমি দেখিয়ে দিয়ে যাব। এটা একটা তুমি রিকোয়েস্ট করতে পারো, কিন্তু কোনো না কোনো প্রুফ কিন্তু তোমাকে অবশ্যই কিন্তু দেখাতে হবে। আশা করি এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কাছে আছে, এগুলোকে ফাইলিং করে নাও, এবং ইন্টারভিউয়ের জন্য তোমরা প্রিপারেশন, আমি যেরকমভাবে প্রিপারেশন দিচ্ছি বিভিন্ন ক্লাসগুলো, সেগুলো তোমরা একটু দেখো, নিশ্চয়ই তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আজকে তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।